হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য বুক অফ নেচারের ইউনিট 2 পড়ব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে এবং ব্যাখ্যা পড়েছি। আজ আমরা ইউনিট 2 পড়ব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য বুক অফ নেচারের ইউনিট 2 পড়ব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 বাংলা মানে সহ ইংলিশ রিডিং পড়েছিলাম। আজকে আমরা ইউনিট 2 পড়ব। দেখো, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইতে ইতিহাস পড়েছো। ইউ রিড হিস্ট্রি ইন বুকস মানে তুমি বইতে ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস when men did not exist surely no books could have been written। কিন্তু পুরনো সময়ে যখন মানুষের ঠিকভাবে অস্তিত্ব ছিল না তখন কোনো বই লেখা হয়নি। বাট ইন ওল্ড টাইমস when men did not exist surely no books could have been written। কিন্তু পুরনো সময়ে যখন মানুষের ঠিকভাবে অস্তিত্ব ছিল না তখন কোনো বই লেখা হয়নি। How then can we find out what happened then? তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব কি হয়েছিল তখন? How then can we find out what happened then? তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব তখন কি হয়েছিল? We cannot merely sit down and imagine everything। আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না এবং সবকিছু কল্পনা করতে পারি না। We cannot merely sit down and imagine everything। আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না এবং সবকিছু কল্পনা করতে পারি না। This would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales। এটা খুবই আকর্ষণীয় হবে কারণ আমরা যা চাই কল্পনা করতে পারি এবং এইভাবে তৈরি হয় সুন্দর কাল্পনিক গল্প। This would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales। তাহলে এটা খুবই আকর্ষণীয় হবে কারণ আমরা যা চাই কল্পনা করতে পারি এবং এইভাবেই তৈরি হয় সুন্দর কাল্পনিক গল্প। But this need not be true as it would not be based on any facts that we had seen। কিন্তু এটা সত্যি হওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি হয় না আমরা দেখেছি। But this need not be true as it would not be based on any facts that we had seen। কিন্তু এটা সত্যি হওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি নয় যা আমরা দেখেছি। ঠিক আছে? But although we have no book written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would। কিন্তু যদিও আমাদের সেই সময় কোনো বই লেখা হয়নি তবুও সৌভাগ্যবশত আমাদের কিছু আছে যা আমাদের একটা বই যতটা বলে ঠিক ততটাই বলে দেয়। But although we have no books written in those far off days, যদিও আমাদের সেই সমস্ত দিনে কোনো বই লেখা নেই। Fortunately we have some things which tell us a great deal as well almost as a book would। তবুও সৌভাগ্যবশত আমাদের কিছু আছে যা আমাদের একটা বই যতটা বলে ঠিক ততটাই বলে দেয়। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals। আমাদের আছে পাথর এবং পর্বতশৃঙ্গ এবং সমুদ্র এবং তারা এবং নদী এবং মরুভূমি এবং পুরনো প্রাণীর জীবাশ্ম। We have rocks and mountains and seas and stars and rivers and deserts
and fossils of old animals. মানে আমাদের আছে পাথর এবং পর্বতশৃঙ্গ এবং সমুদ্র এবং তারা এবং নদী এবং মরুভূমি এবং পুরনো প্রাণীর জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এইগুলি এবং এইগুলির মতোই অন্য কিছু জিনিস হয় পৃথিবীর গোড়ার দিকের গল্পের বই। These and other like things are our books for the earth's early story. তাহলে এইগুলি এবং এইগুলির মতো অন্য কিছু জিনিস হয় পৃথিবীর গোড়ার দিকের গল্পের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's book but to go to the great book of nature itself. এবং এই গল্প বোঝার আসল পদ্ধতি হলো শুধুমাত্র অন্য লোকদের বই পড়া নয় বরং প্রকৃতির মহান বইয়ের মধ্যে যেতে হবে। ঠিক আছে? And the real way to understand this story is not merely to read about it in other people's book but to go to the great book of nature itself. এবং এই গল্প বোঝার আসল পদ্ধতি হলো শুধুমাত্র অন্য লোকদের বই পড়া নয় বরং প্রকৃতির মহান বইয়ের মধ্যে যেতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি তুমি খুব শীঘ্রই শিখবে কিভাবে এই গল্পগুলিকে পড়তে হয় পাহাড় এবং পর্বতশৃঙ্গ থেকে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করছি তুমি খুব শীঘ্রই শিখবে কিভাবে এই গল্পগুলি পড়তে হয় পাহাড় এবং পর্বতশৃঙ্গ থেকে। Imagine how fascinating it is. কল্পনা করো কি মজাদার হবে এটা। Imagine how fascinating it is. মানে কল্পনা করো কতটা মজাদার হবে এটি। Fascinating মানে মজাদার বা মনোমুগ্ধকর। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তাহলে প্রত্যেকটি ছোট ছোট পাথর যা তুমি রাস্তায় অথবা পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখো সেগুলি হয়তো প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা এবং হয়তো তোমাকে কিছু বলতে সক্ষম হবে যদি তুমি জানতে কিভাবে এটা পড়তে হয়। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তাহলে প্রত্যেকটি ছোট ছোট পাথর যা তুমি রাস্তায় অথবা পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখো সেগুলি হয়তো প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা এবং হয়তো তোমাকে কিছু বলতে সক্ষম হবে যদি তুমি জানতে কিভাবে এটা পড়তে হয়। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. কোনো ভাষাকে পড়তে গেলে হিন্দি বা উর্দু বা ইংরেজি তোমাকে এর বর্ণমালা শিখতে হবে। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. তাহলে কোনো ভাষা পড়তে গেলে হিন্দি, উর্দু অথবা ইংরেজি তোমাকে এর বর্ণমালা পড়তে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই তোমাকেও অবশ্যই শিখতে হবে প্রকৃতির বর্ণমালা তার পাথর বা পাহাড়ের বইয়ের মধ্যে গল্পগুলি পড়ার আগে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই তোমাকেও অবশ্যই শিখতে হবে প্রকৃতির বর্ণমালা তার পাথর বা পাহাড়ের বইয়ের মধ্যে গল্পগুলি পড়ার আগে। Even now, perhaps you know a little how to read this. এখন এমনকি খুব সম্ভবত তুমি খুব কম জানো কিভাবে পড়তে হয়। Even now, perhaps you know a little how to read this. এখন খুব সম্ভবত তুমি খুব কমই জানো এটা কিভাবে পড়তে হয়। If you see a little round shiny pebble, তো pebble মানে নুড়ি পাথর। If you see a little round shiny pebble
ডাজ ইট নট টেল ইউ সামথিং? যদি তুমি দেখো একটা ছোট্ট চকচকে গোলাকার নুড়ি পাথর, তাহলে সেটা কি তোমাকে কিছু বলে না? If you see a little round shiny pebble, does it not tell you something? যদি তুমি দেখো একটা ছোট্ট চকচকে গোলাকার নুড়ি পাথর, তাহলে সেটা কি তোমায় কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কিভাবে এটা গোলাকার এবং মসৃণ এবং চকচকে হলো কোনো কোনা বা রুক্ষ ধার ছাড়াই? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কিভাবে এটা গোলাকার এবং মসৃণ এবং চকচকে হলো কোনো কোণ বা রুক্ষ ধার ছাড়াই? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট অংশে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগ হবে রুক্ষ এবং কোণ ও রুক্ষ ধার থাকবে। If you break a big rock into small bits, যদি তুমি একটি বড় পাথরকে ছোট টুকরো করো, each bit is rough and has corner and rough edges, তাহলে প্রত্যেকটা ভাগ হবে রুক্ষ এবং কোণগুলো হবে রুক্ষ ধারযুক্ত। ঠিক আছে? It is not at all like a round smooth pebble. এটা আদৌ একটা গোলাকার মসৃণ হবে না, নুড়ি পাথর হবে না। It is not at all like a round smooth pebble. এটা আদৌ একটা গোলাকার মসৃণ নুড়ি পাথর হবে না। How then did the pebble become so round and smooth and shiny? কিভাবে তাহলে নুড়ি পাথরগুলো এত গোলাকার এবং মসৃণ ও চকচকে হলো? How then did the pebble become so round and smooth and shiny? তাহলে কিভাবে এই নুড়ি পাথরগুলো গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. এটা তোমাকে বলে এটার গল্প যদি তোমার ভালো দৃষ্টি থাকে এটাকে দেখার জন্য এবং কান থাকে শোনার জন্য। It will tell you its story, এটা তোমাকে বলবে এর গল্প, if you have good eyes to see, যদি তোমার ভালো চোখ থাকে দেখার জন্য, and ears to hear it, এবং কান থাকে এটা শোনার জন্য। It tells you that once upon a time, it may be a long time ago, it was a bit of rock just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটা তোমাকে বলে দেবে যে কোনো এক সময়, হয়তো হতে পারে অনেক দিন আগে, এটা ছিল একটা বড় পাথরের টুকরো, ঠিক যেমনটা তুমি একটা বড় পাহাড় বা পাথর থেকে ভেঙেছিলে, অনেক ধার এবং কোণ সমেত। It tells you that once upon a time, এটা তোমাকে বলবে যে কোনো এক সময়, it may be long ago, হতে পারে অনেক দিন আগে, it was a bit of rock, এটা ছিল একটি পাথরের টুকরো, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. ঠিক যেমনটা তুমি একটা বড় পাহাড় বা পাথর থেকে ভেঙেছিলে, অনেক ধার এবং কোণ সমেত। many এবং plenty মানে প্রচুর, তাহলে stone with plenty of edges মানে প্রচুর ধার সমেত বা কোণা সমেত, প্রচুর ধার এবং কোণা সমেত। probably it rested on some mountain side, খুব সম্ভবত এটা পড়েছিল কিছু পাহাড়ের ধারে, some mountain side মানে কিছু পাহাড়ের ধারে। then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. then came the rain, তারপরে বৃষ্টি এলো, and washed it down to the little valley, এবং তারপর বৃষ্টি আসলো এবং এটাকে ধুয়ে নিয়ে গেল একটা ছোট উপত্যকায়। where it found a mountain, যেখানে খুঁজে পেল একটা পাহাড়ি নদী, মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি নদী, which pushed it on and on,
যেটা একে ঠেলে নিয়ে গেল till it reach the little river, যতক্ষণ না একটা ছোট নদীতে পৌঁছয়, and the little river, এবং এই ছোট্ট নদী and the little river took it to the big river, এবং এই ছোট্ট নদী একে একটা বড় নদীতে নিয়ে যায়, and all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny, and the little river took it to the big river, এবং ছোট নদী এটাকে বড় নদীতে নিয়ে যায়, and all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny, এবং ছোট নদী এটাকে বড় নদীতে নিয়ে যায় এবং সারাক্ষণ এটা নদীর নিচে গড়াতে থাকে, রোল্ড মানে গড়ানো, তাহলে গড়াতে থাকে এবং এটা ধারগুলো ক্ষয়ে যেতে থাকে, ওন অ্যাওয়ে মানে ক্ষয়ে যাওয়া, এটা রুক্ষ উপরিতল মসৃণ এবং চকচকে হয়ে ওঠে, তাহলে স্মুথ অ্যান্ড শাইনি মানে রুক্ষ এবং অমসৃণ তলটি চকচকে এবং মসৃণ হয়ে ওঠে, সো ইট বিকাম দ্য পিবল দ্যাট ইউ সি, আর এটা পরিণত হয় একটা নুড়িতে যেটা তুমি দেখো। somehow the river left it behind and you found it, কোনো কারণে নদী একে পিছে ছেড়ে যায় এবং তুমি এটাকে খুঁজে পাও। if the river had carried it on, যদি নদী একে বয়ে যেত, it would have become smaller and smaller till at last it, if the river had carried it on, যদি নদী একে বয়ে নিয়ে যেত, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make beautiful beach where little children can play and make castle out of the sand, এটা তখন ছোট থেকে আরো ছোট হতে থাকে যতক্ষণ না অবশেষে একটা বালির দানাতে পরিণত হয় এবং সে যোগ দেয় তার ভাইদের সাথে সমুদ্রের ধারে একটা সুন্দর বিচ মানে সমুদ্র তীর বানানোর জন্য, যেখানে ছোট ছেলেরা বালি দিয়ে দুর্গ বানায়। if a little people can tell you so much, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us, তাহলে পাহাড় এবং পর্বতশৃঙ্গ থেকে এবং আমাদের আশেপাশে দেখা বিভিন্ন জিনিস থেকে আমরা কত কিছুই না শিখতে পারি। if a little people can tell you so much, যদি একটি ছোট্ট নদী পাথর তোমাকে এত কিছু বলতে পারে, how much more, আমরা আরো কত কিছু জানতে পারবো, could we learn মানে আমরা শিখতে পারবো, from all the rocks and mountains and many other things we see around us, তাহলে আমাদের আশেপাশে আমরা দেখতে পাই মাউন্টেন মানে পর্বতশৃঙ্গ, পাহাড় পর্বত থেকে বা আরো কিছু থেকে আমরা আরো কত কিছু না জানতে পারি বা শিখতে পারি। তো এই হলো ইউনিট 2 ইংলিশ রিডিং এবং বেঙ্গলি মিনিং। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।